in Brazil team, Casemiro's রোলটা is literally irreplaceable. ক্যাসেমিরো আসলে কতটা স্বপ্ন দেখাচ্ছে কালকের ম্যাচের পর আপনাদেরকে? বিশাল। এবং এটা আমি বলছিলাম তখন যে ক্যাসেমিরোর ম্যানচেস্টার ইউনাইটেডের যে সিজনটা গেছে এইটা ব্রাজিলের জন্য লিটারালি একটা ব্লেসিং, এবং ক্যারিককে এখানে আমার মনে হয় সব ব্রাজিল ফ্যানদের একটা বিশাল ধন্যবাদ দেওয়া উচিত। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডে যে রোলটা ক্যাসেমিরো প্লে করে, এবং জাস্ট মানে ইন জেনারেল ক্যাসেমিরো যেই পজিশনটাতে এক্সেল করে, রিয়াল মাদ্রিদের সবচেয়ে আইকনিক মিডফিল্ড ট্রিও আমার দেখা, টু ক্রুস, মডরিচ অ্যান্ড ক্যাসেমিরো। সো ওইখান থেকে শুরু করে ম্যানিউতে এসে দেন যে ট্রান্সফরমেশনটা এই সিজনে হয়েছে, মানে জাস্ট যেই সিজনটা শেষ হইলো, সেখানে আসলে ক্যাসেমিরোর আমরা ওই চিরচেনা ক্যাসেমিরো রূপটা দেখতে পাইলাম। যখন আসলে বুস্কেটসের ক্যারিয়ারটা যখন অলমোস্ট শেষ হয়ে যায়, এমএলএসে চলে যায়, তখন আসলে কনভারসেশনটা এরকমই ছিল, ক্যাসেমিরো ইজ দ্য বেস্ট সিডিএম ইন দ্য ওয়ার্ল্ড, এবং প্রিটি মাচ মানে এটা নিয়ে কোনো কম্পিটিশন ছিল না। দেন রড্রি ইমার্জ করলো ইভেনচুয়ালি। সো ওই জায়গা থেকে আমরা ওই ক্যাসেমিরোর একটা রিফ্লেকশন এই সিজনে দেখতে পাইছি ইংল্যান্ডে, এবং ইন ব্রাজিল টিম ক্যাসেমিরোর রোলটা ইজ লিটারেলি ইরিপ্লেসেবল। আপনি যদি আমাকে বলেন যে ব্রাজিলের কারেন্ট ন্যাশনাল টিমে যারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে কোন একটা নামকে রিপ্লেস করার মতো কোনো প্লেয়ার নাই, সেটা হবে ক্যাসেমিরো। এবং এটার রিজনটা হচ্ছে ইটস টু ম্যান মিডফিল্ড। 4-2-3-1 ফরমেশনে যখন টু ম্যান একটা মিডফিল্ড খেলানো হচ্ছে, ইউ ক্যান নট রিপ্লেস ক্যাসেমিরো।